যারা ইহুদিদের দালাল হয়ে আজকের দিনেও তারা বলতেছে, ইসরায়েলের যুদ্ধ লাগার পরেও বলতেছে নবীরা ইহুদি ছিলেন, এবং তাদের মিশন কোন দিকে যাচ্ছে সেটা সকল মুসলমানরা বুঝতে পারতেছে যে আগেকার মুনাফিকের চেয়েও তারা আরো জঘন্যতম মুনাফিক। নবীর মা বাবাকে যদি তুমি গালি দিচ্ছ, তোমাকে যদি বলে চুরের সালে তুমি এত বেশি বাড়াবাড়ি করো না, তুমি তো মামলা করে মানহানির মামলা করে দিবে। তুমি মৌলবীকে যদি বলা হয় চুরের ছেলে, আমি তো বলেছি এগুলা হচ্ছে বস্তির ছেলে। নবীর সামনে যারা তালাক শব্দ ব্যবহার করতে পেরেছে তার মা কমপক্ষে 10 বার তালাক পেয়েছে। এই বস্তির সন্তানরা আজকে আরবি গ্রামার শিখে নিছে, লোগাত শিখে নিছে, তরকিব শিখে নিছে, আজকে আলিমি বাহাদুরি দেখাচ্ছে, আসলে কোনো কিছুই জানে না, কোরআনের একটি হরফও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। অত্যন্ত গর্বিতভাবে বলতেছে যে নবীর মা বাপ অবশ্যই দুচোখে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে, বাবা তোমার মা বাবা কোথায় যাবেন? আমি আহলে কোরআনদের প্রশ্ন করতে চাই যে কোরআনের 30 পারা যে কোরআন কালামুল্লাহ, এটার প্রমাণ কি? মিলাদুন্নবী প্রসঙ্গে কে কি বলল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের সবচেয়ে বিবেচ্য বিষয় হচ্ছে যে ঈমান বা ঈমানদার হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরাই হচ্ছে সবচেয়ে বড় উপলক্ষ্য, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাই মানুষকে মর্দে মুমিনে পরিণত করতে পারে। কারণ আপনি নামাজের মাসাইল ফাজাইল নিয়ে আপনি প্রশ্ন উত্তর পর্ব চালাচ্ছেন, আপনি হজের হুকুম আহকামগুলো নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চালাচ্ছেন, যদি ইমানই কবুল না হয় তাহলে আপনার নামাজ দিয়ে কী হবে? আর ইমানের মূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যরুরাতান। যত পণ্ডিতই করেন না কেন, 12 রবিউল আউয়াল এটা সাব্যস্ত হয়ে গেছে, এটা মুমিনদের সাক্ষী হয়ে গেছে, এটা ইজমা হয়ে গেছে, এখানে কোনো পাণ্ডিত্যের প্রয়োজন নেই। 12 রবিউল আউয়াল আমে ফিল 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামে তো শিখে নিয়েছে। আল্লাহ কোনো নবীর জন্মের সময় কোনো অলৌকিক ঘটনার সাক্ষী রাখেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন পয়দা হয়েছেন, আসমানেও পরিবর্তন হয়েছে, জমিনেও পরিবর্তন হয়েছে। এমন এক সময় আমরা আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে যেখানে আমাদের ঈদের খুশি মতো হওয়ার কথা ছিল, যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আজকে উম্মতে মুসলিমার উপরে বড় দুর্দিন যাচ্ছে, সংকটকাল অতিক্রম করছে। ইহুদিদের আক্রমণে, ইসরায়েলিদের আক্রমণে ফিলিস্তিনের মুসলমানরা আজকে জর্জরিত, শিশুদের কান্না আকাশবাড়ি হয়ে যাচ্ছে, কত মা সন্তান রেখে জীবন পথ পাড়ি দিয়ে যাচ্ছে, কত মুসলমান ভাই শাহাদতের অমীয় সুদা পান করতেছে। আল্লাহ পাক তাদের এই ত্যাগ, এই শ্রমকে যেন কবুল করেন, আমাদেরকে তাদের সাথে সহমর্মিতা এবং আমাদের দোয়াতে তাদেরকে স্মরণ করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আঞ্জুমানে আল ইসলাহ সংগঠনের কর্মী আমরা যারা আছি, আমরা আসলে সৌভাগ্যবান যা আমাদের আমলি আখলাকি দুর্বলতা থাকতে পারে। আমরা মানুষ, এই অপার অযোগ্যতার সত্ত্বেও আমরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকান, সেই এশক ও মহব্বতের দাবিদার, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কামনা, আল্লাহ পাক যেন আমাদের এই এশক ও মহব্বতের দাবিকে যেন আল্লাহ পাক কবুল করে। আমাদের দুর্বলতা রয়েছে, কিন্তু আমরা সৌভাগ্যবান যে আজকের এই বাংলাদেশে এই ধরনের অডিয়েন্স নিয়ে আল্লাহর নবীর মা বাবাকে দুজখী সাব্যস্ত করা হচ্ছে, আল্লাহর নবীকে তনকিস করা হচ্ছে, তাসগীর করা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শখসিয়তকে, আজিম হস্তিকে কীভাবে মানব সমাজে
অবমূল্যায়িত করা যায় সেই প্রচেষ্টায় একদল যে মুহূর্তে ব্যস্ত রয়েছে, আল্লাহ পাক আমাদের মতো অদমদেরকে আল্লাহর হাবিবের শান বুলন্দ দিতে ব্যস্ত রেখেছে। সেই সুবাদে আমরা বলতেছি যে আসলেও আমরা সৌভাগ্যবান, জন্মসূত্রে আমরা সৌভাগ্যবান। আমরা না চাইতেও আল্লাহ তার হাবিবের উম্মত আমাদেরকে বানিয়েছে। মিলাদুন্নবী প্রসঙ্গে কে কি বলল সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের সবচেয়ে বিবেচ্য বিষয় হচ্ছে যে ঈমান বা ঈমানদার হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরাই হচ্ছে সবচেয়ে বড় উপলক্ষ্য, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাই মানুষকে মর্দে মুমিনে পরিণত করতে পারে। কারণ আপনি নামাজের মাসাইল ফাজাইল নিয়ে আপনি প্রশ্ন উত্তর পর্ব চালাচ্ছেন, আপনি হজের হুকুম আহকামগুলো নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চালাচ্ছেন। যদি ঈমানই কবুল না হয় তাহলে আপনার নামাজ দিয়ে কী হবে? আর ঈমানের মূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যারুরাতান। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জেনে মুসলমান হওয়ার কোনো অর্থ নাই। এবং আমরা একথাও বিশ্বাস করি, যেহেতু আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা বিশ্বাস করি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, অপরাপর 100 লক্ষ বা 2 লক্ষ নবী রসুল যারা এই পৃথিবীতে এসেছেন, 315 জন রসুল এসেছেন। আল্লাহ পাক এই মানুষ জাতির জন্য এত দয়া যে মানুষ জাতির পথের হেদায়তের জন্য শতাধিক আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, এবং অপরাপর সকল নবীকে আল্লাহ নবী হিসাবে পৃথিবীতে জন্ম দিয়েছে। সুতরাং প্রত্যেক নবীর মিলাদ আছে, প্রত্যেক নবী নবী হিসাবে তার জন্ম হয়েছে। এগুলো আমরা বিশ্বাস করি না? কারণ আমরা হচ্ছি মায়ের গর্ভে থেকে আমরা পয়দা হয়েছি, আমরা সাধারণ মানুষ, আর তারা হচ্ছেন আল্লাহ কর্তৃক প্রেরিত মানুষ। একজন নবী 40 বছরে গিয়ে তার নবুয়তের এলান হয়েছে সত্য, কিন্তু তিনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নিষ্পাপ ছিলেন। সুতরাং তাকে নবী তখনও মানতে হবে যখন তার জন্ম হয়েছে। তিনি মন্তকব হন জন্মের পরে নয়, তিনি রুহানি জগতে সিলেক্টেড হয়ে গেছেন কে নবী হয়ে আসবেন, এবং সেখানে একথাও সিলেকশন হয়ে গেছে যে সকল নবীরা আখেরি নবীর উম্মতে শামিল হবে। সুতরাং আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজহে কায়নাত, সৃষ্টির মূল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা 40 বছর থেকে তার সিরতের আলোচনা শুরু করি, তাহলে আমাদের মুহাদ্দিস উসমান গনি সালেহী সাহেব অত্যন্ত ইলমি এবং তাৎপর্যপূর্ণ বয়ানে বলেছেন যে আল্লাহ নবী বলতেছেন যে আমি হচ্ছি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাশারত, দুয়ার ফসল, এবং ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী, আমার মায়ের স্বপ্নের ফসল হচ্ছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা মিলাদে পড়ি ওয়া উতিয়াতুমহু ফিল মানামি ফাকিল আলাহা ইন্নাকা ক্বাদ হামিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া। আল্লাহ নবী এমনি এমনি দুনিয়াতে আসেন নাই। 100 লক্ষ নবী রসুলের কাছে যে শতাধিক আসমানি কিতাব এসেছে, প্রতিটি কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ এবং পরিচিতি সাব্যস্ত ছিল। সুতরাং এই নবী তাৎক্ষণিক নবী নয়। যদি আপনি 40 বছর পর থেকে সিরতকে গুরুত্ব দেন, তাহলে নবীর জন্মের সময় কাবাতুল্লাহর ভিতরে যে 360টি মূর্তি যে উপর হয়ে সেজদা অবনত হয়েছিল, সেই ঘটনাকে আপনি কোথায় রাখবেন? আমি মিলাদুন্নবীর গুরুত্বটা বোঝাইবার চেষ্টা করতেছি। সেদিন যে ইরানের পারস্যের যে সেই 1000 বছরের আগুন দপ করে নিভে গিয়েছিল, সেই পৃথিবীর ঐতিহাসিক সেই ঘটনাকে আপনি কোথায় রাখবেন? সেদিন যে রোম সম্রাটের প্রাসাদ থেকে 14টি পাথর খসে পড়েছিল, সেই ঘটনাকে আপনি কোথায় রাখবেন? সাগর শুকিয়েছিল, সেই ঘটনাকে আপনি কোথায় রাখবেন? জিন জাতির আকাশে ওঠা বন্ধ হয়ে গেছিল, সেটিকে আপনি কোথায় রাখবেন? সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে ইরহাসাত নিয়ে তিনি পয়দা হন নাই। তিনি সৃষ্টির প্রথমে ছিলেন, তিনি সৃষ্টির সর্বকালের তার মুজিজাত, তার ইরহাসাত জারি ছিল। বলেন সুবহানাল্লাহ। এটি হচ্ছে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। যে কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, তার জন্মের পরিচয়ের মাধ্যমে আমরা তার সঠিক পরিচয় তুলে ধরার চেষ্টা করি। কারণ জন্ম সময় যদি তাকে আমরা পরিচয় করতে ভুল করি, তাহলে আমরা বলবো তিনি চাচা ছিলেন, তিনি বাবা ছিলেন, তিনি বড় ভাই সাহেব ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এবং বলতে বলতে তার সাথে বেয়াদবিপূর্ণ কথাবার্তা
আমাদেরকে ইমানদার বানাবেন, আমাদেরকে বেয়াদব উম্মত বানিয়ে মুনাফিক বানিয়ে দিবেন। কারণ একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে যখন সাহাবায়ে কেরামদের সমাজ ছিল তখন মুনাফিকরাও ছিল। তারা মুসলমানের অংশ, তারা কাফিরের অংশ নয়, তারা মুসলমানদের মর্দুদ অংশ, তারা মুসলমান থেকে আলাদা হয়ে গেছে। তাদের আমলে কোনো ত্রুটি ছিল না। প্রত্যেকটি হাদিসের মাধ্যমে, সিরতের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মুনাফিকরা তাহাজ্জুদের নামাজকেও কাজা করে নাই। তাদের অভাবটা কী ছিল? একদল সাহাবী হয়ে গেলেন আর একদল মুনাফিক হয়ে গেলেন। এই পার্থক্যটা হয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কারণে। নবী পাথরে আঘাত করেছেন খন্দকের যুদ্ধের সময়, আগুনের ফুৎকার উঠেছে, ফুলকিরা উঠেছে, আল্লাহ নবী তাকবীর দিয়েছেন। সাহাবা যারা ছিলেন তারা সাথে তাকবীর দিয়েছে। আল্লাহ নবী বলতেছেন যে সাহাবীরা তোমরা সুসংবাদ নাও, তোমাদের জন্য আল্লাহ পারস্য ফতে করে দিয়েছে, রোম ফতে করে দিয়েছে। যারা সাহাবী ছিলেন তারা বিনা বাক্যে এই বিপদ সংকুল সময়ে আল্লাহ নবীর কথাকে 100 ভাগ নয় 1000 ভাগের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন। আর তখনই একদল মাথা বড় লোক তারা পরস্পর পরামর্শ করলো যে এখানে এই বিপদ সময়ে সুসংবাদ শোনার জন্য এসেছো, না পলায়ন করার দরকার। এক্সকিউজ পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িঘর শহরের বাইরে, আমাদের বিবি বাচ্চারা অরক্ষিত আছে, আমাদেরকে অনুমতি দেন, আমরা পাহারার জন্য চলে যাই। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আয়াত নাজিল হলো, ইন ইউরিদুনা ইল্লা ফিরারা। হে নবী, এরা আসলে কোনো এক্সকিউজ তাদের গ্রহণযোগ্য নয়, ওরা পলায়ন করতে চাচ্ছে, তাদেরকে অনুমতি দেন, তারা পলায়ন করে যান। এদের নাম হচ্ছে মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন কোনো মুআজিজাত প্রকাশিত হচ্ছিল, যাদের অন্তরে খটকা লেগেছিল, আল্লাহ নবীকে বলতেছিল, এই দিল আপনি ইনসাফ করুন। এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনসাফ করতে পারেন না, এই আকীদা হচ্ছে মুনাফিকের আকীদা। আর আল্লাহ নবীর কথা সর্বোচ্চ এবং সেটি আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই আকীদা হচ্ছে সাহাবায়ে কেরামের আকীদা। সুতরাং আকীদার প্রশ্নে আমরা এক নই। সুতরাং সবার কাছে মিলাদুন নবী গ্রহণযোগ্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যারা মনে করে যে কোরআন নাজিল হওয়ার পর থেকে তিনি নবী হয়েছেন, তাদের জন্য সিরতের প্রয়োজন। আমরা যারা মনে করি যে এই নবী নয়, সকল নবী হয়ে জন্মগ্রহণ করেছেন, আমাদের জন্য নবীদের মিলাদ আলোচনা আছে না? আছে না? এবং এটি একটি রসম, আল্লাহ পাকের একটি রসম। আল্লাহ কোরআনে পাকে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে নিয়ে তার পরবর্তী সমস্ত কিছু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলেছেন, কোরআনে পাকে আল্লাহ উল্লেখ করেছেন। নবীদের আলোচনাকে আল্লাহ আহসানুল কাসাস বলেছেন। সূরা ইউসুফকে আল্লাহ আহসানুল কাসাস বলেছেন। এটা আল্লাহর সুন্নত, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের আকা ও মাওলা সম্পর্কে আল্লাহ আমাদের জন্য একটি মিজান দিয়েছেন, একটি মেয়ার দিয়েছেন যে ফাবিযালিকা ফালইফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। যখন তোমরা আমার অনুগ্রহ এবং রহমত প্রাপ্ত হবে তখন তোমরা শুকর আদায় করো এবং এটার জন্য তোমরা মাহফিল সাজাও। এটি আমাদের জন্য একটি পরীক্ষা আল্লাহ রেখে দিয়েছেন। যারা উম্মতে মুসলিমা হিসাবে খাঁটি উম্মত হবে তারা নবীর আলোচনায় খুশি হবে। যাদের অন্তরের মধ্যে খটকা থাকবে তারা অন্তর দুঃখিত হবে। সুতরাং যারা মনে করেন যে কোরআন নাজিলের মাধ্যমে, আজকে বাংলাদেশে শুনলাম যে আহলে কোরআন, আমি আহলে কোরআনদের প্রশ্ন করতে চাই যে কোরআনের 30 পারা যে কোরআন কালামুল্লাহ, এটার প্রমাণ কি? গারে হেরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইলা আখির, এই 5খানা আয়াত যখন নাজিল হয়েছে, না খাদিজাতুল কুবরা ছিলেন, না আবু বকর, ওমর, উসমান, আলী ছিলেন, না বিলাল হাবশি ছিলেন, সেদিন তো কেউ ছিলেন না। জিবরাইল আমিন ছিলেন আর আল্লাহ নবী ছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জগতের কাছে বিশ্বস্ত করে রিসালতের মেয়ার বানিয়েছেন, রিসালতের পথিক বানিয়েছেন। নবীর কণ্ঠ দিয়ে যে আয়াতগুলা নেমে এসে বলেছেন এটা কোরআন, সেই 5 আয়াত কোরআন হয়েছে। কথা ঠিক না? ঠিক না? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা।
এককভাবে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী বানিয়ে দিয়েছেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর সাক্ষীর উপর আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। তার জন্ম বৃত্তান্ত, তার তখলিক, তার নসব মোবারকা এবং তিনি যে মায়ের গর্ভে এসেছিলেন সেটা 10 জনের মতো ছিল না, এটার মধ্যে ব্যতিক্রম কিছু ছিল। জন্মের সময় কি কোনো ব্যতিক্রম ছিল না? শিফা বিনতে আসওয়াদ বলতেছেন, যিনি দায়ী ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মাতা ছিলেন তিনি বলতেছেন, এর আগে তার মা বলতেছেন যে আমি স্বপ্নে তো দেখলামই, উপরন্তু আমার পেটে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি গর্ভধারণ করলাম, আমি সামান্যতম কোনো বোঝা বা ভারী অনুভব করলাম না। আমি কোনোদিন কোনো কষ্ট স্বীকার করলাম না। বিনা কষ্টে, বিনা ভারী বোঝা বহনে আমার সন্তান পৃথিবীতে প্রসব করেছে। এই নবী তো আপনার আমার মায়ের মতো কষ্ট করেন নাই। এই নবীর মায়ের পেটটাও ছিল ভিন্ন। তিনি যখন পৃথিবীতে তশরিফ এনেছেন, শুবে সাদিক সোমবার 12 রবিউল আউয়াল, যত পণ্ডিতই করেন না কেন 12 রবিউল আউয়াল এটা সাব্যস্ত হয়ে গেছে, এটা মুমিনদের সাক্ষী হয়ে গেছে, এটা ইজমা হয়ে গেছে, এখানে কোনো পাণ্ডিত্যের প্রয়োজন নেই। 12 রবিউল আউয়াল আমে ফিল 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরা দামে তশরিফ এনেছে। আল্লাহ কোনো নবীর জন্মের সময় কোনো অলৌকিক ঘটনার সাক্ষী রাখেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন পয়দা হয়েছেন, আসমানেও পরিবর্তন হয়েছে, জমিনেও পরিবর্তন হয়েছে। সময় সংক্ষিপ্ত, আমি সকল পরিবর্তনের ইতিহাস আপনাদের সামনে বলতেছি না। তখন তার দায়ী শিফা বিনতে আসাদ বলতেছেন যে আমি এগিয়ে গেলাম আর তাজ্জুব হলাম যে সকল বাচ্চারা মায়ের পেট থেকে কিছু নোংরা আবর্জনা নিয়ে আসে, আর এই বাচ্চা দেখি যেন জান্নাত থেকে গোসল করে সাফ সুতরা অবস্থা পেল। তাইলে আমার নবীর মিলাদের ঘটনা আছে না নাই? আমি আরো তাজ্জুব হলাম যে সকল বাচ্চারা মায়ের সাথে নাফযুক্ত থাকে। পৃথিবীতে আসার পরে মায়ের সংযুক্তিকে কাটতে হয়। আপনি, আমি, রাজা বাদশাহ, পৃথিবীর যত মানুষ, আদম সন্তান বলতে একই নিজাম কায়েম রয়েছে। মায়ের পেট থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন মায়ের সাথে তার সম্পর্কযুক্ত থাকে। আমরা তাজ্জুব হলাম যেই সন্তান, সেই কাজটিও আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে করে দিয়েছেন যাতে তিনি কারো মহতাজিতে না পড়েন। আমি আরো তাজ্জুব হলাম, প্রত্যেক সন্তান খতনা দুনিয়াতে আসার পরে খতনা দিতে হয়, আর এই শিশু মায়ের পেট থেকে খতনার কাজও সমাপ্ত হয়ে এসেছে। আরো তাজ্জুব গেলাম যে সকল বাচ্চার সাথে কিছু গান্দিগি আসে, এই বাচ্চা যখন আসলো তখন মুআত্তর হয়ে গেল, দুয়াশাচ্ছন্ন হয়ে গেল, আওয়াজ আসলো তুফু বিল মাশারিক ওয়াল মাগারিবিহা, এই বাচ্চাকে পূর্ব পশ্চিমে ঘুরাও, তার থেকে সমস্ত জগৎ আলোকিত হবে। কিছুক্ষণের মধ্যে 15-16 মিনিটের মধ্যে আওয়াজ আসলো যে তাকে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবীদের গুণাগুণ তাকে দান করে দেওয়া হবে। নবীর মিলাদ আছে না নাই? আমি সংক্ষেপে বলতেছি, আছে না নাই? এবং ঈসা আলাইহিস সালাম জন্মের পরে কথা বলেছিলেন, কোরআন সাক্ষ্য দিতেছে। তিনি বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তিনি কথা বলেছেন, এটা তার ইরহাসাত। আমার নবী কথা বলেন নাই, আমার নবী করট ফিরে তিনি লম্বা সিজদা আল্লাহকে দান করেছেন এবং সিজদা থেকে উঠে শাহাদাত আঙ্গুল দিয়ে তিনি ওয়াহদানিয়তের সাক্ষ্য প্রদান করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বচপন, তার দুগ্ধপান, তিনি ভাইয়ের জন্য ইনসাফ করে দুগ্ধ পান করতেন। তার জন্য হালিমার ঘরে কি অবস্থা হয়ে গেল। খাওলা বলতেছিলেন, হালিমা তুমি তো বড় অপচয়কারী হয়ে গেছো। কেন? বলছি তোমার ঘরে সারা রাত্রি বাতি জ্বলে। আগের যুগে বাতি জ্বালানোর সিস্টেম ছিল না, বাতিকে নিভিয়ে ফেললে তারপরে ঘুমানো হতো, আমরা ছোটবেলা তা দেখেছি। হালিমা বলতেছেন যে খাওলা আমি তো বাতি জ্বালাই না, খোদার কসম যেদিন থেকে শিশু মুহাম্মদের আশ্রয় আমার ঘর হয়েছে সেদিন থেকে আমার বাতির প্রয়োজন হয়। এটা কি এলানে নবুয়তের আগের ঘটনা না পরের ঘটনা? আগের ঘটনা। আল্লাহ নবী যখন বচপনকালে যখন রাস্তা দিয়ে হাঁটতেন, পাথর থেকে আওয়াজ আসতো, বৃক্ষ থেকে আওয়াজ আসতো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ সাতটা কমর, এটি মুজিজা, সাতটা কমর, এটা মুজিজা। তিনি চাঁদকে আবু কুবায়স পাহাড়ে উঠে দ্বিখণ্ডিত করেছিলেন, এটা তার মুজিজা।
নবুয়তির দলাইলুন নবুয়ত, কিন্তু তিনি যে শিশু অবস্থায় যে চাঁদ গুলাম হয়ে এসে দুলনায় খেলা করেছে, সেই ইতিহাসকে আপনি মুছতে পারবেন? কথা বলেন, মুছতে পারবেন আপনি? তাহলে নবীর মিলাদ আছে না নাই? নবীর বাচপনের ঘটনা আছে না নাই? সাদেকুল আমিন ছিলেন না ছিলেন না? কাবা শরীফের কর্নারের যে হজরে আসদ, এটা স্থাপনকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফকারী কে? মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষকে, সমাজের ফিতনা অনাচার দূরীকরণকারী কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মুমিনের ঈমানকে বর্ধিত করার একটি অন্যতম উপায়। আঞ্জুমানে আল ইসলাহ তাই বিশ্বাস করে যে বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় রয়েছে। আঞ্জুমানে আল ইসলাহ এবং আমাদের ছাত্র সংগঠন তালামিয়া ইসলামিয়া বা আমাদের সিলসিলাভুক্ত মানুষের কোনো আজগবি কোনো আকীদা নয়, সেই আকীদাই আমরা পোষণ করি যেটি সাহাবায়ে কেরাম আকীদা পোষণ করতেন। আল্লাহর কসম, ফুলতলি সাহেবের নতুন কোনো আকীদায় বিশ্বাসীও আমাদের জন্য কোনো জরুরত নেই, প্রয়োজন নেই। আর শাহজালাল সাহেবের কোনো আকীদা আমাদের জন্য প্রয়োজন নেই। আমাদের আকীদার মেয়ার হচ্ছেন আসহাবে রাসূল, আল্লাহ নবীর সাহাবীরা যে আকীদা পোষণ করেছেন সেই আকীদায় বিশ্বাসী হচ্ছে আমরা। সুতরাং আমাদেরকে মাহফিলে মিলাদুন নবী বন্ধ করানো সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে নয়, সমস্ত গোটা বিশ্বে মাহফিলে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। হ্যাঁ, গোটা কতক মানুষ যারা ইহুদিদের দালাল হয়ে আজকের দিনেও তারা বলতেছে, ইসরায়েলের যুদ্ধ লাগার পরেও বলতেছেন নবীরা ইহুদি ছিলেন, এবং তাদের মিশন কোন দিকে যাচ্ছে সেটা সকল মুসলমানরা বুঝতে পারতেছে, যে আগেকার মুনাফিকের চেয়েও তারা আরো জঘন্যতম মুনাফিক। এদের মোকাবিলায় আমাদের এই সমস্ত মাহফিলের আয়োজন করা, বিশেষ করে জেলা শাখার পক্ষ থেকে আজকের এই আয়োজনকে আমি মুবারকবাদ জানাই। প্রতিটি উপজেলা পর্যায়ে, প্রতিটি অঞ্চল পর্যায়ে যেন মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে, এটির নাম মাহে রবিউল আউয়াল, এটা আরেকটা নাম হচ্ছে রবিউল ঈমান। আরবি লগাতের মধ্যে এই শব্দটি রয়েছে যে এটার নাম হচ্ছে রবিউল ঈমান, অর্থাৎ এটা শুধু মাসের বসন্তকাল নয়, এটা ঈমানের বসন্তকাল। এই মাস, গোটা মাস ব্যাপী যদি আপনি আল্লাহ নবীর তাজকিরা নিয়ে ব্যস্ত থাকেন, বাকি 11 মাসের আখলাকে হাসানার অনুসারী হতে পারবেন। এই এক মাস যদি আপনার ঘরে বিবি বাচ্চাদের সাথে আপনি আল্লাহ নবীর তাজকিরা জারি রাখতে পারেন, আপনার ঘর বাকি 11 মাস শান্তির ঘরে পরিণত হবে, রহমত ও বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুনলে আমাদের ঈমান বর্ধিত হবে। তিনি হচ্ছেন ঈমানের সবচেয়ে বড় তাকাজা, তার প্রতি বিশ্বাসী হচ্ছে প্রকৃত ঈমান। আমল দিয়ে মুনাফিকরা আশ্রয় পায় নাই, আল্লাহর দরবারে আশ্রয় পেতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মান্য করতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতকে স্বীকার করতে হবে। আল্লাহ তাকে যে বংশ মর্তবা দান করেছেন, সৃষ্টিগতভাবে তাকে যে রহমতুল আলামিন বানিয়েছেন, তার রিসালত শুধু রহমত নয়, আল্লাহ পাক তার আপাদা মস্তক সারা পাকের রহমত এবং নূর আল্লাহ পাক দান করে দিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকীদার বিষয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু মুখ নিঃসৃত বানিয়ে তার সুন্নতগুলোই কি রহমত? তিনি কি মুমিনের জন্য রহমত, না জগতের জন্য রহমত? আদম আলাইহিস সালামের নিকাহ হয়েছে, বিবাহ হয়েছে, আরে বেহেশতের মধ্যে স্বর্ণরূপের খনি পড়িতেছে, আল্লাহ বলেন মোহর দাও। কি মোহর? বলে তোমার নসলে আমার হাবিব আনেওয়ালা, তার উপরে দুরূদ পাঠ করো। সুতরাং একজন মজুসি হোক, ইহুদি হোক, নাসারা হোক, এমনকি এক নাগা সন্তান হোক, যত আদম সন্তান পৃথিবীতে আসবে উইথ ইয়াজুজ মাজুজ পর্যন্ত, সকলে আল্লাহর নবীর সেই ইহসানের ধারাবাহিকতার মধ্যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মানব জাতি সৃষ্টি হবে। এটা আল্লাহর নবীর সবচেয়ে বড় রহমতের সিটা। তিনি জগতের সৃষ্টির কারণ, ও যে কায়নাত, তার চেয়ে তার এই বংশমর্যাদা, তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং তার খানদানের পবিত্রতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম থেকে নিয়ে হযরত আব্দুল্লাহ পর্যন্ত আল্লাহ নবী বলেন যে বিবাহ বহির্ভূত আমার জন্ম আসে নাই,
আমি সর্বযুগে বিবাহের মাধ্যমে পবিত্র রেহেমের মাধ্যমে আমার জন্ম হয়েছে। আল্লাহ আমাকে মন্তখব করেছেন আরব আজম এবং বনু হাসিম, এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ নবী বলতেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সারাপার রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক নূরে মুজাসসম ছিল এবং রহমত পরিপূর্ণ ছিল। আমি দলিল দেই, সাহাবায়ে কেরামরা যখন আল্লাহর নবী চুল কাটাতেন, সাহাবায়ে কেরামরা তওয়াফ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস মুহাদ্দিসিন এখানে উপস্থিত। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক নিয়ে কাড়াকাড়ি করতেন, কারণ চুলের মধ্যে বরকত ছিল। আল্লাহর নবী যখন থুতু মুবারক ফেলতেন, একজন সাহাবী মাটিতে পড়তে দিতেন না, সেটা হাতে নিয়ে মুখে মাখতেন, কারণ সেটার মধ্যে রহমত বরকত ছিল। কাতিবে ওহী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করে যাচ্ছেন যে আমার ভাগ্যে 6 গুচ্ছ চুল এসেছে, এটি আমার কফিনের ভিতরে দিয়ে দিও। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মুনাকিব পড়ে দেখেন, তার সম্পদের কথা কোরআনে উল্লেখ হয়েছে, ওয়াজাদাকা আইলান ফাআগনা, এবং তিনি সেই উম্মুল মুমিন আমাদের মা জননী যার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, যিনি 23 বৎসর আল্লাহর নবী সংসার করেছেন। এক ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত, মারিয়া কিপ্তিয়ার গর্ভে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আল্লাহর নবীর সকল সাহেবজাদির জন্ম হয়েছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এবং তিনি জীবিত অবস্থা আল্লাহর নবী দ্বিতীয় কোনো শাদী ফরমান নাই। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন পৃথিবীর প্রথম ঈমান কবুলকারী। আল্লাহর নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক বয়স্কদের মধ্যে পরবর্তীতে, কিন্তু সর্বাগ্রে যদি বলতে হয় তাহলে খাদিজার আগে কেউ ইসলাম কবুল করেন নাই। সেই খাদিজা 23 বৎসর নবীর সাথে সংসার করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা ওসিয়ত, আমি বাঁচব না, আমি মরে যাব, আমার মৃত্যুর পরে আপনার জুব্বা, আপনার জামাটি আমার জন্য কাফনের জন্য আপনি দান করবেন। তিরমিজি শরীফের হাদিস। আমার যে কবর খনন করা হবে সেই কবরে আমার আগে আপনি একবার নামবেন, আর যতক্ষণ না নেকির মুনকিরের সওয়াল-জবাব সমাপ্ত না হয়েছে আমাকে আপনি একা ফেলে যাবেন না। আর হাদিসের দিকে আমি অগ্রসর হচ্ছি না। এই সাহাবীরা আল্লাহর নবীর চুল মুবারকের বরকত, নখ মুবারকের বরকত এবং থুতু মুবারকের বরকত, স্পর্শের বরকত, পোশাকের বরকত, নিগাহের বরকত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনতুষ্টির বরকত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে মুবারকের বরকত হাসিল করেছেন। আল্লাহর নবীকে কে বলে যে আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন? যদি এই মহফিলে মিলাদ না হয়, আপনি আমি বেয়াদব হয়ে কথা উচ্চারণ করব যে নবী আমাদের মতো ছিলেন। কারণ আমাদের দেশের পণ্ডিতরা, নেতৃত্ব দানকারীরা, নেতারা লিখেছেন যে নবীর রক্তে মাংসে 200 গুণে আমাদের মতো মানুষ। তাইলে আপনি আমি গুমরাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য তাজকিরা, এই আল্লাহর হাবিবের মাহফিল, তার তাজকিরার মাহফিল করা আমাদের জন্য ওয়াজিব। ইমানকে মুজায়্যান করার জন্য, ইমানকে বর্ধিত করার জন্য, ইমানকে পরিপূর্ণ করার জন্য আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে বঞ্চিত হলে, আল্লাহর নবীর আখলাক থেকে বঞ্চিত হলে আমাদের রক্ষার কোনো পথ নেই। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন। কোরআনে পাক সংক্ষিপ্তভাবে হযরত হাসান বিন সাবিত বলতেছেন যে ইনজিল ও ঈসা قد আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাব আতা বিমাদহি হুলাকা। ইয়া রাসূলুল্লাহ, ইনজিল আপনার সুসংবাদ নিয়ে এসেছে, আর আমাদের কোরআন আপনার প্রশংসা নিয়ে এসেছে। কোরআনে প্রশংসা আছে না নাই? আদব আছে না নাই? 20 জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, এবং এই 20টি আয়াতই নাজিল হয়েছে মক্কি জীবনে। এখানের মধ্যে তাকওয়ার কথা আছে, ঈমান গ্রহণের কথা আছে, আখিরাতের ভয়ের কথা আছে। কিন্তু 89 জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এবং এই 89টি আয়াতই হচ্ছে মদনী আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারদের জন্য আল্লাহর খাস বাক্য যেটি, সেটি হয়েছে মদনী জীবনে, এবং সেখানে আদব শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর নবীর আদব কেন আমরা রক্ষা করব? একটি আয়াত দিয়ে আমি উদাহরণ দিই।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ অর্থাৎ হে সাহাবীরা, আল্লাহর নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে তোমরা উঁচু করো না। আচ্ছা বলেন, বাবার সামনে যদি কোনো সন্তান আওয়াজ উঁচু করে এটা বেয়াদবি না বেয়াদবি না? উস্তাদের সামনে যদি কোনো ছাত্র আওয়াজ উঁচু করে সেটা বেয়াদবি না? কিন্তু সেই বেয়াদবির জন্য কি চপেটাঘাত করতে হবে, ডান্ডা দিতে হবে, মারতে হবে? এমন গর্হিত বেয়াদবি নয়। হ্যাঁ, তিরস্কার করা যেতে পারে, বেয়াদব বলা যেতে পারে, ভবিষ্যতে যেন আর না হয় সেটা বলা যেতে পারে, এই তো শাস্তি। কিন্তু মুমিনদেরকে আল্লাহ বলতেছেন যে সাবধান, তোমরা যখনই আমার নবীর সম্মুখে তোমরা গিয়ে বসবে, অবস্থান করবে, তোমরা দেখে নিও আমার নবী কোন প্রক্রিয়ায় কোন আওয়াজে কথা বলতেছে। সেই মজলিস বিবেচনা করে, সেই আওয়াজ বিবেচনা করে তোমাদের আওয়াজের ভলিউম যেন তার চেয়ে কম হয়। শাস্তিটা দেখেন, যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের ঊর্ধ্বে উঠে যায় তাহলে নিঃসন্দেহে বেয়াদবি, আমরাও স্বীকার করতেছি। শাস্তিটা কি দিচ্ছেন আল্লাহ? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আজকের মজলিসের সব থেকে তোমরা বঞ্চিত হবে সেটা আল্লাহ বলতেছেন না। তোমার জন্ম থেকে, তোমার হুশ থেকে যত নামাজ পড়েছো, যত সদকা খয়রাত করেছো, যত রোজা রেখেছো, তোমার জীবনের সমস্ত আমলকে আমি সেকেন্ডের মধ্যে বরবাদ করে দিব। তাহলে নবীর আদব আর অন্য আদব কি সমান? নবীর মা বাবাকে যদি তুমি গালি দিচ্ছ, তোমাকে যদি বলে চুরের সালে তুমি এত বেশি বাড়াবাড়ি করো না, তুমি তো মামলা করে, মানহানির মামলা করে দিবে। তুমি মৌলবীকে যদি বলা হয় চুরের ছেলে, আমি তো বলেছি এগুলা হচ্ছে বস্তির ছেলে। নবীর সামনে যারা তালাক শব্দ ব্যবহার করতে পেরেছে তার মা কমপক্ষে 10 বার তালাক পেয়েছে। এই বস্তির সন্তানরা আজকে আরবি গ্রামার শিখে নিছে, লোগাত শিখে নিছে, তরকিব শিখে নিছে, আজকে আলিমি বাহাদুরি দেখাচ্ছে, আসলে কোনো কিছুই জানে না, কোরআনের একটি হরফও সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। অত্যন্ত গর্বিতভাবে বলতেছে যে নবীর মা বাপ অবশ্যই অবশ্যই দুচোখে যাবেন। আমার প্রশ্ন হচ্ছে, বাবা তোমার মা বাবা কোথায় যাবেন? সেই গ্যারান্টি তোমার কাছে কিভাবে আসলো? তোমার গ্যারান্টি কিভাবে আসলো? আল্লাহ নবী বলতেছেন যে 999 জন মানুষ দুচোখী হবে। কোনো আহামরি, কোনো চাপাবাজি কাজে আসবে না। মতল্লিগিরি করেছি এটা কোনো ইমানের মেয়ার নয়। আল্লাহর দয়াই হচ্ছে সবচেয়ে বড় পাথেও। পিরাকি করেছি না, পীর সাহেবদের বেঈমান হয়ে মৌত হতে পারে, আর তিনি যদি মাথায় কাঁঠাল বাংলা পীর হন, হ্যাঁ বন্ড পীর হয়ে থাকেন, তাহলে তো কোনো কথাই নেই। কত মুফাসসিরদের ইমান কবুল হবে না, কত মুহাদ্দিসরা বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে, কারণ ইমানের গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না, একমাত্র আল্লাহ পাকের মেহরবানি, দয়া। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ নবী বলতেছেন, মা বাপ রূপী যে শয়তান পাশে বসবে, কোনো তুপ কামান দিয়ে তাদেরকে সরানো সম্ভব হবে না। তারা বেঈমান করেই তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। কেবলমাত্র আল্লাহ যাদের জন্য রহমতের ফিরিস্তা পাঠাবেন, তারা ইমানকে রক্ষা করে সালামত হয়ে দুনিয়া থেকে বিদায়। আল্লাহ তুমি আমাদের জন্য সেই তোমার রহমতের ফিরিস্তার বাগ আমাদের ভাগ্যে তুমি নসিব করে দাও। তা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখলিক, তার খানদান, তার আখলাকে মোবারকা, তার সৌন্দর্য, কয়জন উম্মত আমরা আছি যে নবী কেমন ছিলেন এই প্রশ্নটি কয়জনের মনে এসেছে? তার দাঁত কেমন ছিল? তার গাম কেমন ছিল? তার গাম তো শিশিতে বরে বরে সাহাবীরা ব্যবহার করতেন। তিনি সেই হস্তি আজিম ছিলেন যার নিগার মধ্যে বরকত ছিল, যার গামের মধ্যে বরকত ছিল, যার সিঙ্গা লাগানো রক্ত পান করে দুজক থেকে মুক্তিনামা পাওয়া হয়েছে। সুতরাং তার জিসমে মুজাসসাম, নূরে মুজাসসাম, তার যে জিসমে আথর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে না পরিচয় পাওয়া পর্যন্ত উম্মতি দাবিদার হওয়া যাবে, উম্মত বনা যাবে না। এই জন্য বাই আঞ্জুমান আল ইসলাম সদস্যবৃন্দ, ইমানকে মজবুত করতে হবে, তাহলে আমল কবুল হবে। আর ইমানের সবচেয়ে বড়
মেয়ার হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কারণে আল্লাহ বলেন নাই আনাল্লাহু আহাদ। কোরআনে পাকের মধ্যে একটা সবচেয়ে মূল্যবান সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, কারণ আল্লাহ তার পরিচয় ব্যক্ত করেছেন। এবং হাদিস শরীফে এসেছে এটা সুলুসে কোরআন। যদি 3 বার কোনো বান্দা কুল হুয়াল্লাহ শরীফ পড়ে নেয় তাহলে তাকে প্রথম কোরআনের সব দেওয়া যায়। এত মূল্যবান সূরত, কিন্তু এটার সূচনা কি দিয়ে হয়েছে? আনাল্লাহু আহাদ। আল্লাহ চাইলে তো দ্ব্যর্থহীনভাবে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ ঘোষণা করতেছি আমি এক। আপনারা ইতিহাস জেনে রাখবেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগেও কাবা ছিল এবং এটার নাম কাবাতুল্লাহ ছিল। এটা কার ঘর ছিল? ব্ল্যাক হাউস ছিল না খানায় কাবা ছিল? কথা বলেন, জোরসুরে বলেন। আদম আলাইহিস সালাম এসে দেখেছেন এই ঘর আছে, সুবহানাল্লাহ বলবেন না? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, এই জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর ফেরেশতারা বানিয়েছেন, এটা হচ্ছে কাবাতুল্লাহ। ১০০ লক্ষ নবী রাসূল এই ঘরের তওয়াফ করেছেন। ১০০ লক্ষ নবী রাসূল মুমিন মুসলমানরা এই ঘরের তওয়াফ করেছেন। এই ঘর তখনও কাবাতুল্লাহ ছিল। আল্লাহ তখনও ছিলেন। নবীর পিতার নাম কি? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আল্লাহ তখনও ছিলেন। যে ৩৬০টা মূর্তি ছিল কাবার ভিতরে, এগুলো আল্লাহ ছিলেন না। আল্লাহ কোরআনে জবাব দিয়েছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এদেরকে তারা খোদা মনে করে না, আল্লাহ মনে করে না, আল্লাহর ওসিলা মনে করে তাদের পূজা করে। সুতরাং আল্লাহ তখন ছিলেন না? ছিলেন না? কথা বলে, আল্লাহ ছিলেন না? ছিলেন না? আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে আমার জমিনবাসীর জন্য আমার পক্ষ থেকে ফাইনাল মেসেঞ্জার, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় সাক্ষী, একক সাক্ষী, যিনি নবীদেরও নবী, সাইয়্যিদুল মুরসালিন। আপনার জবান দিয়ে বলুন আমি আল্লাহ এক। যে আপনাকে বিশ্বাস করে আমি এককে বিশ্বাস করবে, তার তাওহীদ হয়ে যাবে। যতক্ষণ আপনার দামনে না আসবে, ওই যা সাআলাকা ইবাদি আন্নী করিব ফাইন্নী করিব, আমার বান্দারা আপনার নিকট এসে যখন আমার খোঁজ করবে, বলে দিবেন যে আমি তার করিব হয়ে গেছি। আপনি ব্যতীত আমি কোনো পথ খোলা রাখি নাই। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের দামন ব্যতীত আল্লাহ পাওয়ার যে পথগুলো তারা আবিষ্কার করতেছে, আহলে কোরআন সেজে, আহলে হাদিস সেজে, সব মুনাফিকি কার্যক্রম ছাড়া আর কিছু হতে পারে না। সাবধান, আপনারা শুধু সাবধান হলে হবে না। আজকের এই মাহফিলে মিলাদুন নবী থেকে প্রতিটি অঞ্চলকে জাগ্রত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। প্রতিটি মসজিদের মেম্বরকে আহলে সুন্নতের গাড়ি বানাতে হবে। প্রতিটি মহল্লায় মহল্লায় আল্লাহর নবীর সিরতের মাহফিল করতে হবে। আল্লাহর নবীর দামন ব্যতীত, তার পরিচয় ব্যতীত ইত্তেবা সম্ভব নয়। কারণ ইত্তেবার জন্য শর্ত হচ্ছে মহাব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রাদিয়াল্লাহু আনহু মতো হস্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রাণের চেয়ে, আমার প্রাণ ব্যতীত আমার কাছে আপনার চেয়ে অধিক প্রিয় আর কিছু নেই। আল্লাহ নবী বলে না, ওমর তুমি আরও ভেবে দেখো, তুমি আরও অগ্রসর হও। ওমর জজবাতে উঠে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আমি ওমরের প্রাণের চেয়ে আপনি অধিক প্রিয়। আল্লাহ নবী বললেন যে এখন ঠিক হয়ে গেছে, তোমার ঈমান কবুল হয়ে গেছে। ঠিক না? ওমরকে উলিল আমর, ইসলামের ইতিহাসে দীর্ঘ খেলাফতকাল যেমন তার ছিল, জাহানকে বিজয় করার তার যেমন কৃতিত্ব ছিল, তিনি তার মাধ্যমে সমস্ত ইজমা কায়েম হওয়ার কৃতিত্ব রয়েছে। সমস্ত মাসলা মাসায়েল, যত বিষয়ে আমাদের জ্ঞান লাভ করা দরকার, সব ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় হয়েছে। এবং তিনি ওই হস্তি ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসমানে আমার 2 উজির জিবরাইল মিকাইল, জমিনে আবু বকর ওমর। তিনি ওই হস্তি ছিলেন যারা জিবরাইল মিকাইলের সাথে আল্লাহ নবী তুলনা করেছেন। আল্লাহ নবী অসংখ্যবার হাদিসে মুবারাকাত বলেছেন, আনা আবু বকর ওমর, আনা আবু বকর ওমর, আনা আবু বকর ওমর। হাত্তা কি আল্লাহ নবী বলতেছেন, আমার আগে কবর থেকে কেউ উত্থিত হবে না, আর আমি যখন উঠবো আমার ডান থেকে আবু বকর উঠবেন, বাম থেকে ওমর উঠবেন, আমার পায়ের পিছন দিক থেকে আমার আশিক বিলাল উঠবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল বকির বাসিন্দারা প্রথমে উঠবেন, জান্নাতুল মুআল্লা পরে উঠবেন, এরপর এর মধ্যবর্তী মানুষরা মাশরের দিকে উঠে দৌড়বেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহর নবীর প্রত্যেকটা বিষয়ের খাসাইস, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানাকিব,
তার এমনকি তার কবরে আনোয়ারের ফয়েজ বরকত সম্পর্কে আমাদের জানা থাকা প্রয়োজন আছে না নাই? না হয় আপনাকে কোনো মৌলবী এসে বলবে ভাই হজে যাচ্ছেন যান, জিয়ারতের নিয়ত না করাই ভালো। কি বলছে হিনা হাজার ওয়াল হাদিদ, এখানে আর কিচ্ছু নাই, শেষ হয়ে গেছে। তিনি কবরে নাই, মরে মাটি হয়ে গেছেন। আমাকে খোদার কসম দিয়ে বলতেছে এক ট্যাক্সি ড্রাইভার। আমি বললাম তাহলে কি উদ্দেশ্যে যাব? বলে যে এখানে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াবের উদ্দেশ্যে, মসজিদের নামাজের উদ্দেশ্যে যান। আমি বললাম মিয়া আমি বাংলাদেশ থেকে এসেছি এত লক্ষ টাকা খরচ করে, আমি কি বোকা? তোমার মক্কা মুকররমায় 1 লক্ষ রাকাত ছেড়ে আমি 50,000 রাকাত এখানে আসবো কেন? আমি তো এসেছি এখানে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। নাফসিল ফাদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইজা ক্বালাল মুয়াজ্জিন খামসা আশহাদু ফাশাক্কা লাহু মিন ইসমিহি লিজুল্লাহু ফাযুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ফিদা হয়ে এসেছি। আমি হাদিস বললাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি বাদা ওয়াফাতি কান্নামা যারানি ফি হায়াতি। বলে দয়ীফ, তার সুবিধা মতো যেটা হয় না সেটার নাম হয়ে যায় দয়ীফ। দয়ীফও বলে না, বলে তুচ্ছার্থে বলে জাল। আরে হাদিসের জাল কোনো মুহাক্কিকিন করেন নাই, হাদিসের জাল তোমরা করেছো যারা ইহুদিদের টাকায় চলে। জাল হাদিসের বই তোমরা রচনা করেছো, এটা ধরা পড়েছে আমাদের কাছে। তোমরা একটি নিয়ে আরেকটির সাথে মিলিয়ে দিয়েছো, একটির অর্থ দিয়ে আরেক ফতোয়া দিয়ে দিচ্ছ। সুতরাং তোমাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা উম্মতে মুহাম্মদী, উম্মতে মুসলিমা হয়ে থাকতে চাই। আমরা আল্লাহর নবীর দ্বীনের সৌন্দর্য বর্ধন করতে চাই। রাজি আছি না? আছি না? আমরা আমাদের গড়, আমাদের ব্যক্তি জীবন, আমাদের কথা কাজ। আমি সেদিন এক মাহফিলে বললাম যে টুপি পাঞ্জাবি দাড়িতে নবীর সুন্নত রেখে দিয়েছি। 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান দেন, নামাজের মধ্যে নবীর সুন্নতের তাবেদারি রয়ে কাবলাল জুম্মা বাদাল জুম্মা, হ্যাঁ সুন্নতে মুআক্কাদা, এটা হচ্ছে নবীর এক্সপেকটেশন। আরে মিয়া তুমি মুসলমান যখন হয়ে গেছো সৌভাগ্যক্রমে, তোমার আপাদা মস্তক নয়, তোমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর তাবেদারি ছাড়া কোনো পথ খোলা নেই। তোমার বাছনে ভঙ্গিতে, তোমার বডি ল্যাঙ্গুয়েজে, তোমার কদম কদমে, তোমার ঘরে ঢুকা, তোমার প্রস্রাবখানায় যাওয়া, তোমার টয়লেটে ঢুকা, তোমার বিছানায় শোয়া, তোমার বাচ্চাদের সাথে কথা বলা, তোমার স্ত্রীর সাথে সুলুক করা, তোমার ব্যবসার কেশে বসে, তোমার বাণিজ্যের জায়গায় বসে, তোমার মজদুরির জায়গায় বসে, রিক্সার সিটে বসে, হেন কোনো উম্মত নাই পৃথিবীতে যার আইডিয়াল মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারেন না। আমরা তো বলি যে এটা অন্যের কাজ, এটা অন্যের কাজ। দাড়ি রাখা তো মৌলবী হুজুরদের কাজ না। আল্লাহ নবীর সুন্নত সকল উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদা। মিসওয়াকের সুন্নত ইমাম সাহেবের উপরে ছেড়ে দিলে তো হবে না। প্রত্যেক উম্মতের জন্য মিসওয়াকের গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী দৈনিক কয়েকবার মিসওয়াক করতেন। তা আমি সেগুলো সময় নেই আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে বলার। আমি একটি আবদার পেশ করে গেলাম, একটি জজবাত পেশ করে গেলাম। আল্লাহর ওয়াস্তে জুড়হাতে বলতেছি, প্রতিটি ঘরে ঘরে নবীর সিরতের স্থান দেন। আল্লাহর নবীকে নিয়ে আলোচনায় বসেন, আল্লাহর নবীকে প্রত্যেকটি কাজে খুঁজুন। তাহলে আঞ্জুমানে আল ইসলাম অগ্রযাত্রা কোনোদিন কেউ রুখে দাঁড়াতে পারবে না। অন্তরে হিংসা রেখে আমি আমার বাবার কথা বলতেছি, শেষ কথা হচ্ছে যে আমাদেরকে উম্মত বানতে হবে। আমাদেরকে রাজি আছি আমরা? আমার বাবার অসংখ্য অগণিত মরিদান। আমি আফসোস করি, এটা সিলেটি ভাষায় বলে গুড়িতে আছে পাঞ্জিতে নাই, পাঞ্জিতে আছে গুড়িতে নাই। তিনি সকল রাজ কিন্তু আমাদের সামনে বলে দিয়ে গেছে। আল্লাহ পাওয়ার, আল্লাহর নবীর দামন পাওয়ার
হেন কোনো পন্থা ফুলতলি সাহেব গোপন রেখে কবরে যান নাই, সব আমাদের জন্য ফাঁস করে দিয়ে গেছে। বলপীর দস্তগীর বলে দিয়ে গেছেন, খাজাগান বলে দিয়ে গেছেন, শাহে নাশবন্দ বলে দিয়ে গেছেন, কোনো আল্লাহর মাহবুব অলি যারা আছে তারা কোনো কার্পণ্য করেন নাই, সব বলে দিয়ে গেছেন। দুর্ভাগ্য আমাদের, আমরা মুরিদ হওয়ার জন্য 12টি গুণের প্রয়োজন, আর তারা মুর্শিদ হওয়ার জন্য 12টি গুণের প্রয়োজন। এটি গুনিয়াতুত তালিবিনে আছে, সেটা বলতে গেলে আমার আর আধা ঘন্টা সময় লাগে। আমরা যেন ওইগুলো খুঁজি, নতুবা আমাদের মুরিদের দাবি, হ্যাঁ মহব্বতের কারণে হয়তো দাবি আমাদের আল্লাহ পূরণ করে নেবেন, কিন্তু প্রকৃত অর্থে আমরা সেই দাবিদার বনা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তাই আজকের মহফিল যেহেতু আসরের নামাজের সময় একেবারেই শেষ হয়ে যাচ্ছে, আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। আমি জানি এখানে বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ এসেছেন, আপনারা হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উঠে মহব্বত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি হিংসা বিদ্বেষ? কথা বলেন। কারো ইজ্জত নষ্ট করা রসুলের সুন্নত, কাউকে দূরে সরিয়ে দেওয়া রসুলের সুন্নত। সিলমান কাতাক বলেন, সিলমান কাতাক, সবাই বলেন সিলমান কাতাক। আমাকে যে বঞ্চিত করে দিয়েছে আমি তাকে জুড়ে নেব, সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান জালামাক, আমাকে যে দুঃখের পর দুঃখ দিয়েছে আমি তাকে ক্ষমা করে দিব। ওয়া আহসিন ইলা মা নাসা ইলাইক, যে আমার সাথে দুর্ব্যবহার করেছে আমি তাকে সদ্ব্যবহার দিব। যেদিন আমাদের চরিত্রে সেটা এসে যাবে, আমরা উম্মতে মুহাম্মদী গর্বিত হয়ে যাব, গর্বিত উম্মত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে গর্বিত উম্মত হওয়ার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেকটি উপজেলার মাধ্যমে, প্রত্যেকটি ইউনিয়ন শাখার মাধ্যমে এই মেসেজগুলো পৌঁছে দেন। এবং আজকের মহফিলের উপরে কিন্তু আমি খুশি না, আমি সভাপতি সাহেবকে আগেই বলেছি যে এত আড়ম্বরপূর্ণ একটা মাহফিল করবেন, নির্ধারিত বক্তা দিবেন, নির্ধারিত বিষয় দিবেন, পূর্বমজমুন আলোচনা আমরা শুনতে চাই, চাই না? আমাকে একজন লাইভ দেখাইলো যে এখানে প্রতিবাদ সভা হচ্ছে, এখানে নেতৃবৃন্দরা প্রতিবাদ সভার মতো বক্তৃতা দিচ্ছেন। আল্লাহ নবীর উসওয়ার মাহফিল, এখানে প্রতিবাদ সভার মাহফিল না। এখানের আবহ থাকবে মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেইটুকু বুঝারও আমাদেরকে তৌফিক দান করো। আগামীতে এ ধরনের মহফিল কিন্তু সহজে আমরা মানব না। আমরা এমন মহফিল চাইব যেখানে আমরা প্রয়োজনে রাত দিন বসে থাকবো, কিন্তু আল্লাহ নবীর ধারাবাহিক আলোচনা আমরা শুনতে চাই। আমি বক্তৃতার মঞ্চ নয়, আমি সিরত সুরত আখলাকে হাসানার মহফিল চাই, যে মহফিল দ্বারা আঞ্জুমান আল ইসলাম কর্মীরা, প্রতিটি স্তরের কর্মীরা, ব্যবসায়ী, কৃষক, মজদুর, শিক্ষিত, অশিক্ষিত, পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ, সকল মানুষ যেন আলোকিত জীবন পেতে পারে, সেই আলোচনাগুলো করার এবং সেই আলোচনার অনুষ্ঠান করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমি আজকের মুআজ্জাজ মেহমানবৃন্দ, তারাও সময় পান নাই। উসমান গনি সালেহ সাহেব ঢাকা থেকে এসেছেন, সময় পান নাই। আমাদের মোহতারাম মুআজ্জিজ সাহেব বোধহয় দুই এক কথা বলেছেন, আরও অনেক আলোচক ছিলেন, সময় পান নাই। আমিও আমার কথার একটু ফোকাস মাত্র দিয়েছি, আমার ধারাবাহিক আলোচনা করার সময় সুযোগ নেই। আর আমার তো জ্ঞানই তো বেশি না। আল্লাহ নবী সম্পর্কে আমরা কি বলবো? ওয়াকুল্লুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন ইরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কি জানবো, কি আলোচনা করব? লাউ আন্নাল বিহারু মিদাদুহুম ওয়াশাবু আকলামুন জুইলনা লিযাকা লাম ইয়াকদির সাকালানি আন ইয়াজমা কদরহু আবাদান ওয়া মাস্তাতাউ লাহু ইদরাকা। আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, কিয়ামত পর্যন্ত সারা পানিকে কালি বানিয়ে, সারা গাছকে যদি কলম বানিয়ে লিখতে থাকেন, আল্লাহ নবীর শান লিখে শেষ করা সম্ভব। ওয়া রাফা'না লাকা যিকরাক, সকলে বলি ওয়া রাফা'না লাকা যিকরাক। এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমাদের এই আয়োজন আজকে এত আহামরি, এত গর্বিত আমি মনে করি না। এটি আমাদের উম্মত হিসাবে দায়িত্বের একটা অংশ মাত্র। আমরা যেন আরও মহফিল সাজিয়ে আমরা এই শিক্ষা নিতে পারি, যেন আল্লাহর হাবিবের আমাদের আপাদা মস্তক যেন আল্লাহর নবীর তাবেদারির মধ্যে পড়ে যায়। যখন সেই দৃশ্য আমাদের সামনে এসে যাবে, আমাদের সংগঠন সার্থক হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাম্মা তাম্মামিল হামলি আলা রাজি'তি সাইতু আশরিন কামারিয়া ওয়া আনালিজ জামান আন ইয়ানজালি আনু সাদা حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحجيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ صلى الله
মিন্না তাহিয়াতান ওয়া সালামা, মিন্না তাহিয়াতান ওয়া সালামা। ইয়া আল্লাহ, এই মাহফিলের পক্ষ থেকে অদম গুনাহগার উম্মতগুলোর পক্ষ থেকে আল্লাহ আমরার পক্ষ থেকে দুরুদ ও সালামের হাদিয়া আপনার হাবিবের দরবারে পৌঁছে। আল্লাহ আমরা এই বেকস উম্মতের লাগি পাক মদিনার দুয়ার খুলিয়া দিও। আজকের মাহফিলটা কবুল ফরমাও। ইয়া আল্লাহ, এই মাহফিল থেকে আমরা কোনো সাইল বিকারী রে খালিয়তে বিদায় করিও। আমরা রে মাফ করি দেও, আমরা মুর্দেগান হলরে মাফ করি দেও। আমরার মাই বাবা কবরবাসী মা বাপ রে মাফ করি দেও। ইয়া আল্লাহ, আপনার হাবিবের মজলুম উম্মত হলরে সাহায্য ফরমাও। اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم وديار الكافرين। ইয়া আল্লাহ, আপনার হাবিবের মজলুম উম্মতগুলোর সাহায্য ফরমাও। কাফির হলোর চক্রান্তরে নেস্তানাবুদ করে দাও। ইয়া আল্লাহ, আমরা তৌফিক দাও, তোমার বান্দা হলোর লাগি দোয়া দিয়ে সাহায্য করবে। আল্লাহ, আমরা অন্তরের মাঝে সদমা পয়দা করে দাও, ইমানি জজবাত পয়দা করে দাও। আল্লাহ, আজকের মাহফিল খানকে কবুল ফরমাও। এই মাহফিলের খবর আপনার হাবিবের দরবারে পৌঁছাই দাও। আমরা লাগে পাক মদিনার দ্বার খুলি দাও। ইয়া আল্লাহ, আপনার হাবিবের নিগাহে করম দিয়ে আমরা আন্দর জীবনটা রোশন করে দাও। আল্লাহ, যে জায়গাটা আটকাইলাছি উদ্ধার করে দাও। নেক আমলের তৌফিক দাও, নেক খেয়াল রাখবার তৌফিক দাও। বদ ইরাদাত থেকে আমরা হেফাজত ফরমাও। নেক সাহবত দাও, বদ সাহবত থেকে আমরা হেফাজত ফরমাও। আমরা বুজুর্গানে কেরাম হলের এহসানের বদলা দিবার নাই। আল্লাহ, তন্দন কবরের মাঝে খাস করে আমার পীর ও মুর্শিদের কবর মাঝে রহমতের জড়ি করছেন। আল্লাহ, আজকের মাহফিলটা যে যেভাবে সাহায্য করছেন, তুমি তারা দিন দুনিয়া সাহায্য করো। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার হাবিবের উম্মত সাজিয়া চলবার তৌফিক দান করুন। তনে মনে বাহিরে ভিতরে আল্লাহ উম্মত বনবার তৌফিক দাও। ঘরে বারে ব্যবসায় বাণিজ্য উম্মত বনবার তৌফিক দাও। আল্লাহ, আপনার হাবিবের কলঙ্কি আমরা রে বানাইও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।